ফরজ গোসল না করে যদি সংসারের কোনো কাজ করা হয় সেই ঘরে দুটো বিপদ আসবেই আসবে। এটা আমার কথা নয়, এটা হাদিস থেকে প্রাপ্ত কথা। আল্লাহু আকবার। আমাদের বর্তমান সোসাইটিতে এই সমস্যাটা অনেক বেশি হয়, ঠিক কিনা? অনেক হয় না? ফরজ গোসল করে না, অথচ জানে না যে ফরজ গোসল না করে যদি কোনো বান্দা মারা যায় তাহলে তার জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় ঝুলে পড়ে। নাউজুবিল্লাহ। আমার এক বোন চোখের পানি ছেড়ে দিয়ে মোবাইলে আমার সাথে কান্না, হুজুর কি আর বলবো, দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা, আমার স্বামী ফরজ গোসল ছাড়াই মারা গেছে। আহা, অর্থাৎ স্বামী স্ত্রী সঙ্গমের পরে সে গোসল করে নাই, ওই রাত্রিতেই ওই নাপাক অবস্থায় সে মারা গেছে। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর তিনি কি জান্নাতি নাকি জাহান্নামী? কত কঠিন কথা, স্ত্রী স্বামীর বিষয় কথা বলে। তো বর্তমান সময় এত মারাত্মক পরিস্থিতি। আসলে ইয়াংরা বর্তমান সময় এই সোসাইটিতে, এই অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে, এই মোবাইলের যুগে রাত 3টার আগে কেউ ঘুমাতে চায় না। তারপরে কি করে, যখন ঘুমিয়ে যায় ফজরের সময় উঠতে পারে না। বিশেষ করে এই যে ইয়াংরা, তোমাদের এই প্রবলেমটা আছে। ইউ অলওয়েজ ওয়াচিং স্ল্যাং ভিডিও, তোমরা রাত করে, অনেক রাত করে তোমরা ঘুমাও। তো এই ইয়াং কাপল যারা আছে, স্বামী স্ত্রী, তারা সঙ্গমের পর ফজরের নামাজে না উঠে ওভাবেই তারা কি করে, সকাল 7টা-8টার দিকে উঠে ফরজ গোসল করে না। আহা, নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিতে ঘরে কোনো মা বোন যদি কাজ করে বা ঘরের মধ্যে যদি সে তার অন্যান্য সংসারের কাজগুলো করে, মারাত্মক দুটো বিপদ তার জীবনে আসবেই। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, আত-তাহারাতু শাত্রুল ঈমান, আত-তাহারাতু নিফসুল ঈমান। 3টি ভাবেই তিনি বলে দিয়েছেন। অর্থাৎ পবিত্র থাকা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্র যদি কোনো মানুষ না থাকে, যদি ওই অবস্থায় মারা যায়, তার অবস্থানটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় হয়ে যায়। কিন্তু মারাত্মক কথা। এজন্য পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র হতে হবে। আমার বিশ্বনবীর স্পষ্ট কথা, কোন মা, কোন বোন, কোন স্বামী অপবিত্র অবস্থায় সে যদি আল্লাহর কাছে যায়, আল্লাহর সিদ্ধান্ত সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। কত মারাত্মক কথা। তো আপনার ঘরের মধ্যে 1 নম্বর প্রবলেম হবে, যেমন বিশেষ করে আমাদের মা বোনরা এই প্রবলেমটা করে, সকালবেলা ফরজ গোসল না করেই রান্নাঘরে ঢুকে যায়, ঠিক কিনা? যায় কিনা? রান্নাঘরে ঢুকে নাস্তা বানায়, বাচ্চাদের খাওয়ায়, স্বামীকে খাওয়ায়। যেটা চিন্তা করে না তার শরীরটা নাপাক, তার দেহটা নাপাক, অতএব সে যে রান্না করছে সেটাও কিন্তু মাকরুহ হয়ে যায়। তার রান্নাটা ভালো থাকে না, বরাকা থাকে না। এই জন্য ওই ঘরের মধ্যে 1 নম্বর বিপদ সংকেত হলো, ওই ঘরের মধ্যে বরকত থাকবে না। কারণ হচ্ছে ওই যে স্বামী স্ত্রী দুজন নাপাকের কারণে রহমতের ফেরেশতা ওই ঘরে আর প্রবেশই করে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা নাই, সে ঘরে কি থাকে? শয়তান থাকে, সে ঘরে বরকত থাকে না। তাহলে 1 নম্বর বিপদ সংকেত কি? স্বামী স্ত্রী নাপাক অবস্থায় ঘরের মধ্যে চলা।